স্ত্রী সন্তান থাকার পরও গোপনে এক নারীকে বিবস্ত্র অবস্থায় দেখার বিকৃত নেশায় পড়েন এক ব্যক্তি। এদিকে হাতে নাতে ধরা পড়লে প্রত্যক্ষদর্শী শোয়েবুর রহমানকে নির্মমভাবে খুনও করেন তিনি। ঘটনার রোমহর্ষক বর্ণনা নিজের মুখেই দেন অভিযুক্ত সবুজ শেখ। তার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না। আমি একটা মেয়ের উলঙ্গ অবস্থা দেখতেছিলাম, সে আমাকে দেখাতে, তার কাছে আমি বললাম, তার কাছে আমি মা পোষাইছিলাম যে ভাই এটা নিয়ে করেন না, আমি আর জীবনে ভবিষ্যতে কোনোদিন এসব করবো না। তারপর সে বলছিল যে গ্রামের লোকজন ডাকবে, সেই কারণে আর কি তাকে হত্যা করা হয়। ভুক্তভোগী নারী নিজেও জানেন না দীর্ঘদিন ধরে তার উপর নজর রাখছেন অভিযুক্ত সবুজ। এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন নিহতের স্বজন ও এলাকাবাসী। একে তো অপকর্ম করলো, অপকর্ম ডাকতে যে আবার মার্ডার করলো। আমার স্বামীরে যারা খুন করেছে তাকে আমরা ফাঁসি চাই। জানা যায় বৃহস্পতিবার রাতে লোহাগড়া পৌরসভা গেট এলাকায় মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন শোয়েবুর। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরদিন শুক্রবার বেলা ১টার দিকে মাইটকুমড়া গ্রামের কচুরিপানায় পূর্ণ একটি পুকুরের পাওয়া যায় শোয়েবের লাশ। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডের পর ছায়া তদন্তে নামে লোহাগড়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। রোববার বিকেলে উপজেলার কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে সবুজ শেখকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিহত শোয়েবুরের ব্যবহৃত মোবাইল ফোনটি অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এমনই সব চাঞ্চল্যকর তথ্য রোববার রাতে থানা হলরুমে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে জানায় লোহাগড়া থানা পুলিশ। মৃতদেহটি দেখার পরে দেখা যায় যে তার গলায় আঘাতের চিহ্ন এবং কপালে আঘাতের চিহ্ন, তাকে হত্যা করা হয়েছে বলে বুঝতে পারি। তদন্তের এক পর্যায়ে আমরা বেশ কিছু ক্লু পাই। সেই ক্লুর ভিত্তিতে সবুজ নামে একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। নিহত শোয়েবুর রহমান লোহাগড়া উপজেলার মাইটকুমড়া গ্রামের মৃত ইউনুস খানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সময় সংবাদ, নড়াইল।